أجمعين في شان حبيبه ومحبوبه آمر ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য আপনার জিন্দেগি আপনার ঘরে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا প্রেম যদি করতে হয় করো আমার নবীর শোনে দুলহা হয়ে রবে তুমি ইহ পর জাহানে আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا محمد سيد القونين والثقلين والفريقين من عرب والعجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتحمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین اسلام اراکین مسجد سامعین মুসল্লিন হাজিরিন برادران ইসলাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র দিনে পবিত্র সফর মাসের প্রথম জুমা আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন।
সুস্থ সবল জিন্দগি নসিব করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদে সালামের নাজরানে পেশ করেছি আকিনা মুদার তাইদারি মদিনা রূহ কা ফিদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 155 থেকে 156 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি সবরকারীদেরকে সুসংবাদ দিন, ধৈর্যশীলগণকে আপনি সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা তাদের উপর বিপদ আপদ যখন আসে তখন বলে, ক্বালু, তখন বলে, ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুতরাং আমরা একদিন আল্লাহর নিকট আমরা আবার ফিরে যাব। আল্লাহ তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধৈর্যশীল উম্মতদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীল উম্মতদের মধ্যে ওই সমস্ত উম্মতদেরকে যাদের উপর বিপদ আপদ আসলে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। সেজন্য মানুষ যখন ইন্তেকাল করে আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা যারা আছি আমরাও একদিন না একদিন আমরাও আল্লাহর কাছ থেকে এসেছি, আবার একদিন না একদিন আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। এটা বলে আমরাও এই দোয়াটা করি। আন্নাদ দুনিয়া দারুল বালাই, দুনিয়া হলো একটা পরীক্ষার স্থান, আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদের আখিরাত পরিষ্কার হবে। যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য আখিরাতে রয়েছে ভয়াবহ আযাব। ইয়াবতালি ফিহাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদেরকে রোগ ব্যাধি, বিল মারদি ওয়াল মুসিবাতি, রোগ ব্যাধি এবং বিপদ আপদ দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন। ওয়া ইন্নাহু ইয়ারফাউ বিহিমা দারাজাতাস সাবিরিনা, আর তিনি উভয়ের দ্বারা ধৈর্যশীলদের মর্যাদা বৃদ্ধি করেন। ওয়া ইউকাফিরু আনহুম যুনুবাহুম, এবং তাদের গুনাহসমূহ ক্ষমা করেন। ফাআলাল মুমিনিনা রিদাউ বিল কদাই, তাই মুমিনদের উচিত আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। ওয়া আল্লা ইয়াহজানু বাল ইয়াসবিরু, ওয়া আল্লা ইয়াহজানু, হাই হতাশ না করে, বাল ইয়াসবিরু, বরঞ্চ ধৈর্য ধারণ করা। অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে বিপদ আপদ এবং মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন, এবং এই বিপদ আপদ রোগ ব্যাধি যখন মুমিনদেরকে আল্লাহ দেন, সাথে সাথে এদিকে রোগ ব্যাধি মুমিনের হয়, মুমিন যখন বিপদে পতিত হয় সাথে সাথে তার মর্যাদাও বৃদ্ধি পায় এবং তার গুনাহসমূহ ক্ষমা হতে থাকে। এবং আল্লাহ মুমিনদেরকে বললেন, যখন তোমরা বিপদ আপদে পতিত হবে, যখন তোমরা রোগাগ্রস্ত হবে, তখন তোমরা হাই হতাশ না করে তোমরা ধৈর্য ধারণ করো। সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আস-সাবিরিনা ফিল বাসাই, যারা অভাব অনটনে, ওয়াদ-দাররাই হিনাল বাসি, দুঃখ কষ্টে,
এবং সংগ্রাম সংকটে যারা ধৈর্য ধারণ করে উলাইকাল্লাযীনা সাদাকু তারাই হলো সৎপরায়ণ ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আর তারাই হলো খোদাভীরু। যার এটা হচ্ছে তাকওয়ার পরীক্ষা। মানুষ যখন বিপদে পতিত হয়, এখানে আল্লাহ মানুষ থেকে তাকওয়ার পরীক্ষা নেন। বিপদে পতিত হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করেন। আর যারা বিপদে পতিত হওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে না, হাই হুতাশ করে বেড়ায়, বলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কেননা সর্বকিছুর পরে সব কিছুর ঊর্ধ্বে সবসময় আল্লাহ আছেন। আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে। বিপদ আপদ যেহেতু এসছে, এটার যে একটা নাজাত আছে এটা একসময় চলে যাবে, এটার বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহ রোগ দিয়েছেন, এটা আল্লাহ আবার সেবা দিতে পারেন, এটা বিশ্বাস রাখতে হবে। বিপদ আপদ এসছে, এটা আল্লাহ দূরীভূত করতে পারেন, এটা বিশ্বাস রাখতে হবে। অভাব অনটন আছে, এটা আল্লাহ নিমিষেই আবার যে দূর করতে পারেন, এটা বিশ্বাস রাখতে হবে। এই সমস্ত বিশ্বাস যখন অন্তরে জমে যাবে, তখন আল্লাহ বলে তারা মুত্তাকি, তারা আমি আল্লাহকে ভয় করে এবং সাথে সাথে আমি আল্লাহকে ভালোবাসে, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে এবং ব্যক্তিগত জীবনে, ওয়ালা ফি আনফুসিকুম ব্যক্তিগত জীবনে, ফিল আরদি পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম এবং ব্যক্তিগত জীবনে তোমাদের উপর যে বিপদ আসে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ বলে যে বিপদ তোমাদের উপরে পৃথিবীতে আসে এবং ব্যক্তিগত জীবনে আসে, আমার আল্লাহ বলে এটা এখনের নয়, এই বিপদ আসার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে বিপদ লিপিবদ্ধ করেছি। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এটা খুবই সহজ। আল্লাহ বলে পৃথিবীতে ব্যক্তিগত কারণে যে বিপদ আসে, মানুষ যে বিপদে পতিত হয়, একটু পরে যে আমি এখানে হুসুট খাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হবো, বা একটু পরে যে আমি এখানে একটা ইটের সাথে হুসুট খাবো, বলে এটাও আল্লাহ জানেন। এবং আমরা পৃথিবীতে আসার আগে যখন আলেম আরওয়াতে ছিলাম, তখন এটা আল্লাহরও এই খাতার মধ্যে লিপিবদ্ধ ছিল, আমরা দুনিয়ার মধ্যে কোন স্থানে গিয়ে কোন স্থানে বিপদের মধ্যে পড়ব। আল্লাহ বলেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ, এটা আল্লাহর জন্য তেমন একটা কঠিন নয়। তো এটা যদি আল্লাহর জন্য সহজ হয়, অর্থাৎ আমরা পৃথিবীতে আসার আগে বা আমাদের পরের প্রজন্ম, নেক্সট জেনারেশন এখনও যারা পৃথিবীতে আসে নাই, ওরা পৃথিবীতে আসার আগে আল্লাহ জানেন ওরা দুনিয়ার মধ্যে আসার পরে কোন কোন বিপদে পড়বে, কোন জায়গার মধ্যে যাবে, এরা কি কাফের হবে নাকি মুসলমান হবে, এরা কি মুনাফিক হবে নাকি মুমিন হবে, এই সমস্ত কিছু তারা পৃথিবীতে আসার আগে আল্লাহ জানেন। ওয়ান সাদ, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালান, ইয়া রাসূলুল্লাহ মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? ক্বালা, আমার রাসূল বললেন, ক্বালাল আম্বিয়া, সর্বপ্রথম মানুষের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত সবচেয়ে কঠিনভাবে আসে আম্বিয়াদের উপরে, নবীগণের উপরে, সুম্মা অতঃপর আল মাসালু ফাল আমসাল, অতঃপর নেককারদের উপরে, অতঃপর আবার নেককারদের উপরে। অর্থাৎ মুসিবত সবার উপর আল্লাহ একভাবে দেন না। কোনো কোনো ব্যক্তি মুসিবত ডেকে নেয়, কোনো কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজেদের কুকর্মের কারণে মুসিবতের মধ্যে পতিত হয়। আবার কোনো কোনো ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার মধ্যে মুসিবত দেয়, বলা মুসিবত দেয়, দুঃখ কষ্ট দেয়, বিপদ আপদ দেয়, যাতে বান্দার কতটুক ধৈর্য আছে তা আল্লাহ দেখতে পারে। বান্দা যখন কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে, বান্দা যখন রোগাগ্রস্ত হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বিছানার মধ্যে পড়ে কিরাই খেতে খেতে সমস্ত শরীর যখন খেয়ে ফেলছিল, ওই অবস্থাতেও ধৈর্য হারা হয় নাই। বলে বান্দা যখন ওইভাবে ধৈর্য হারা না হয়, তখন আল্লাহ বলে আমার এই বান্দা মুত্তাকি, আমার এই বান্দা মুমিন,
আমার এই বান্দা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। বান্দার ধৈর্য আল্লাহ পরীক্ষা করেন, বান্দার কতটুকু ধৈর্য আছে। আর নেককারদেরকে আল্লাহ আলাদাভাবে বিপদ আপদ রোগ ব্যাধিতে পতিত করেন। এখানে এটা বলে দেওয়ার কারণ হচ্ছে, যারা জালেম, যারা মানুষকে ভোগ করে খায়, এরা যখন রোগে পতিত হয়, এরা যখন দুঃখ কষ্টে পতিত হয়, যাতে এরা না ভাবে যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছেন, এটা যাতে তারা না ভাবে। কেননা আল্লাহ পরীক্ষা শুধু মুমিনদেরকে করেন, নেককারদেরকে করেন। যারা বদকার, যারা নালায়েক নাচিজ, এই নালায়েকদেরকে আল্লাহ কখনো পরীক্ষা করেন না। কেননা এরা এমনিতেও তাদের গন্তব্য তারা নিজেরাই ঠিক করে নিয়েছে, এদেরকে আল্লাহ পরীক্ষা করেন না। যারা আল্লাহর অবাধ্য, এদের জন্য কোনো পরীক্ষা নেই। যারা মুমিন নেককার, আল্লাহর পরীক্ষা শুধু তাদের জন্য। সুতরাং যারা জালেম, যারা নিকৃষ্ট পাপী, যারা আল্লাহ এবং রসুলের কোনো দ্বার ধারে না, তারা এটা মনে করার সুযোগ নাই যে আমাদের অসুখ বিসুখ হয়, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, এটা মনে করার কোনো সুযোগ নাই। তাহলে মুমিন আর মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আসাবাহু সাকামু, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়, সুম্মা অতঃপর আফাহুল্লাহু মিনহু, এরপর আল্লাহ তাকে ওই অসুস্থতা থেকে মুক্তি দেন, কানা কাফারাতান লিমান মাদা মিন যুনুবিহি, অসুস্থতা থেকে যখন আল্লাহ তাকে মুক্তি দেন ওই মুমিন ব্যক্তিকে, তখন তার অসুস্থতাটা তার অতীতের সমস্ত গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মাউইযাতান লাহু ফিমা ইয়াস্তাকবিলু, এবং ভবিষ্যৎ জীবনের জন্য তার এই রোগটা উদাহরণ হয়ে যায়। ওয়া ইন্নাল মুনাফিক ইজা মারিদ, আর যখন মুনাফিক অসুস্থ হয়, মনে রাখতে হবে মুসলমানের বিপরীত হচ্ছে কাফের, আর মুমিনের বিপরীত হচ্ছে মুনাফিক। বলে মুনাফিক যখন অসুস্থ হয়, সুম্মা অতঃপর উফিয়া, সে যখন সুস্থ হয়, কানা কাল বাঈরি আকালাহু আহলুহু, বলে তখন সেই উটের নেই, কোন উট, যে উটটাকে তার মালিক, উটের মালিক একটা খাম্বার সাথে শক্ত করে বেঁধে রেখেছে, এক পর্যায়ে তার মালিক তাকে ছেড়ে দিয়েছে। ফালাম ইয়াদরি লিমা আকালুহু ওয়ালাম ইয়াদরি লিমা আরসালুহু, ওই উট নিজেও জানে না তার মালিক তাকে কেন পিলারের সাথে বেঁধেছে আর কেন তাকে পিলার থেকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ উদাহরণ আপনারা এভাবে দিতে পারেন, মুনাফিক যখন অসুস্থতা থেকে সুস্থ হয়, তখন তার অবস্থাটা হয় এরূপ যে একটা গরুর মালিক গরুকে খুঁটির সাথে বেঁধে দিয়েছে, এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। গরু জানে না যে তাকে তার মালিক কেন বাঁধলো আর কেন ছেড়ে দিল। বলে মুনাফিকের সুস্থতাটা হচ্ছে এরূপ। আর মুমিনের সুস্থতাটা হচ্ছে, সে যখন সুস্থ হবে, সে যখন অসুস্থ ছিল, ওই অসুস্থ অবস্থার মধ্যে সে যে কষ্টটা করেছে, ওটার দ্বারা আল্লাহ তার পূর্বের সমস্ত গুনার কাফারা করে ফেলবে, সমস্ত গুনাহ মাফ করে দিবে। এবং সে সুস্থ হলে সে বুঝতে পারবে, তার শরীর হালকা হয়ে যাবে, তার অন্তর নরম হয়ে যাবে, তার অবস্থা আগের চাইতে তার হৃদয়ের প্রশান্তি আরো বেড়ে যাবে। ফলে সে বুঝতে পারবে তার গুনাহ মাফ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعن أبي هريرة عن النبي صلى الله تعالى عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে বর্ণনা করেন, কওয়ালা, তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, মুসলিম ব্যক্তির উপরে যখন কষ্ট ক্লেশ আসে, ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, মুসলিম ব্যক্তির উপরে যখন মুমিন ব্যক্তির উপরে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা আসে, ওয়ালা আজান
আঘাত আসে, ওয়ালা হুজনিন দুশ্চিন্তা আসে, ওয়ালা হুজান আঘাত আসে, ওয়ালা গাম্মিন পেরেশানি আসে, হাত্তা শাওকাতি ইউশাকুহা এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, একজন মুমিনের শরীরে যদি একটা কাঁটাও ফুটে, ইল্লা কাফার আল্লাহু বিহা মিন খতায়াহু ওই কাঁটাটা ফুটার কারণেও একজন মুমিন ব্যক্তি সামান্য থেকে সামান্য আঘাত, এটা হোক শরীরে এটা হোক অন্তরে, বা একজন মুমিন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তির দ্বারা অন্তরে আঘাতপ্রাপ্ত হয়, অথবা একজন মুমিন ব্যক্তি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঁটা ফুটে, বলে এটার দ্বারাও আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ান আয়েশাতা ক্বালাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কাতুরাত যুনুবুল আবদি যখন কোনো বান্দা গুনাহ বেশি হয়ে যায়, যখন কোনো আল্লাহর কোনো পছন্দনীয় বান্দার, অর্থাৎ যে বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যে বান্দা আল্লাহর বেশি বন্দেগী করে, বলে ওই বান্দা যখন গুনাহ বেশি হয়ে যায়, অর্থাৎ তার ঈমান মজবুত কিন্তু গুনাহ আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু এবং তার কোনো আমল নেই কিন্তু ঈমান মজবুত, কোনো আমল নাই, মা ইউকাফফারুহা মিনাল আমাল ইবতালাহুল্লাহু বিল হুজনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহের কফারা করার জন্য তাকে বিল হুজনি দুঃখ কষ্টে পতিত করেন, লিউকাফফারাহা আনহু যাতে তার গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এক পর্যায়ে ওই মুমিন ব্যক্তি যার ঈমান মজবুত কিন্তু আমল নাই, বলে ওই ব্যক্তিকে আল্লাহ এমন দুঃখে কষ্টে পতিত করেন, ওই দুঃখ কষ্ট ভোগ করতে করতে এক পর্যায়ে এসে মারা যায়, অতঃপর দেখা যায় সে মাসুম অবস্থার মধ্যে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস তাদের জন্য যাদের ঈমানের সমস্যা, মুমিন নয় কিন্তু নামাজ রোজা তসবিহ তাহলিল ঠিক হয়ে আছে, বলে এই সমস্ত মানুষের নামাজ রোজা তসবিহ তাহলিল কোনো কাজে আসবে না। তারা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে, তাদের ঈমানে ত্রুটি থাকার কারণে এই ব্যক্তিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলে তারা যদি কোরআন শরীফ পড়তে পড়তে গলা ফাটাই ফেলে, বলে এই কোরআন শরীফের আওয়াজ তাদের হলকুমের নিচে যাবে না, তাদের গলার নিচে এই আওয়াজগুলা পৌঁছাবে না। বলে এই ব্যক্তিরা যদি আল্লাহ ডাকতে ডাকতে তাদের জিহ্বার পানি শুকাই ফেলে, বলে আল্লাহর আরশ পর্যন্ত তাদের আওয়াজ পৌঁছাবে না। তো মুমিন ব্যক্তিদের যদি আমল নাও থাকে, এই ব্যক্তিরা যদি আল্লাহকে ডাকে, যখন আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহর আরশ থেকে যেখানে আছে ওখান থেকে আল্লাহ সরাসরি ওই মুমিনের জবাব দেয়। বলে মুমিন ব্যক্তি যখন কোনো কষ্ট পতিত হয়, বা কারো দ্বারা তার মনে আঘাত পায়, বা কোনো জায়গায় একটা কাঁটা ফুটে, বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে, বা কোনো জায়গায় দুঃখে কষ্ট পতিত হয়, বা জ্বরে আক্রান্ত হয়, বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বলে তখন আল্লাহর আরশ তর করে কেঁপে ওঠে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেয় যাতে এই ব্যক্তির যতদিন পর্যন্ত অসুস্থ থাকবে ততদিন পর্যন্ত যাতে তার নেকি লেখা হয় এবং তার জীবনের গুনাহগুলো যাতে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সমস্ত ফ্যাসিলিটিস শুধুমাত্র মুমিনদের জন্য। এখানে মুমিনদের কথা বলা হয়েছে, ঈমানদারদের কথা বলা হয়েছে। তো ঈমানদার কারা? ঈমান সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে। ঈমানদার কারা? যারা আল্লাহ এবং রাসূলকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, সম্পদের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সমগ্র জাহানের চাইতে যারা আল্লাহ এবং রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসে, বলে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রিয় পাত্র। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जुमा करके काबा बनैया, दहेर करके मदीना, जैना माजे बসে বসে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী যারে যারে মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মুমিনদের সাথে আল্লাহ সব সময় আছেন। আল্লাহ মুমিনদের রাস্তা সব সময় পরিষ্কার রাখেন। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন। আর যারা মুনাফিক আছে আল্লাহ তাদের পরীক্ষা করেন না, বরঞ্চ তারা তাদের গন্তব্য ঠিক করে নিয়েছে। আল্লাহ যে গন্তব্য তাদেরকে দিয়েছে তারা এই গন্তব্যের কোনো পরোয়া করে না। তো এই মুনাফিক এবং মুমিনের মাঝে পার্থক্য কি? বলে মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, মুমিন যারা তারা আল্লাহ এবং রাসূলকে সমগ্র জাহানের চাইতে সবচাইতে বেশি ভালোবাসে। তো এই ভালোবাসা এটা আমরা জানি না। আমাদের ভালোবাসা হচ্ছে ফেক ভালোবাসা, আমাদের ভালোবাসা হচ্ছে নস্টালজিক ভালোবাসা, পিওর ভালোবাসা আমরা জানি না। তো এই ভালোবাসা কীরকম? আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা এটা কীরকম? বলে যখন আজান হয়, যখন আল্লাহর জন্য ডাক দেওয়া হয়, আজানের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ডাকা হয় বলে তখন মুমিন যিনি ইমানদার তার অন্তর তখন কেঁপে ওঠে, তখন তিনি সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তোই বলে মুমিন হচ্ছে যিনি তার সামনে শরাবের পাত্র রাখলে এবং পানির পাত্র রাখলে সেই শরাবের পাত্রটা পা দিয়ে দূরে ঠেলে দিয়ে পানির পাত্রটা টেনে নেয়, বলে উনি হচ্ছে মুমিন। কেননা তিনি আল্লাহকে ভয় করে যে আমার আল্লাহ তো আমাকে শরাব খেতে মানা করেছেন, আমাকে তো মাদক থেকে দূরে থাকতে বলা হয়েছে, আমার ধর্ম তো আমাকে মদ জুয়া গাঁজা এগুলা থেকে দূরে থাকতে বলেছে, নেশা জাতীয় দ্রব্য থেকে আমার ধর্ম আমাকে দূরে থাকতে বলেছে, আমার আল্লাহ বলেছেন। তো আমার আল্লাহ অর্থাৎ আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহ বলেছেন। দুনিয়ার মধ্যে সামান্য যখন যুবক যুবতী প্রেম ভালোবাসা করে, একজনকে কিছু একটা মানা করলে তুমি এটা ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেয়, তুমি এটা করো, সাথে সাথে ওইটা করে। কেননা আশেক তার মাশুকের জন্য করে। তো বলে লাইলি মজনুর ভালোবাসা, বলে এটা এমন একটা ভালোবাসা ছিল যেটা পুরা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে আছে। অনেক মুরব্বীরা লাইলি মজনুর ভালোবাসার ব্যাপারে জানে। বলে মজনু অনেকদিন যাবৎ লাইলিকে যখন তার পরিবার ঘর থেকে বের হতে দিচ্ছে না, মজনু ঘর থেকে আমাদেরকে ছোটবেলায় ফার্সি কিতাবের মধ্যে আমরা এটা পড়েছি লাইলি মজনুর এই ওয়াকিয়াটা। বলে মজনু লাইলির বাসার সামনে গুড়গুড় করে কিন্তু লাইলির দেখা পায় না। এক সময় লাইলির সাথে যে কুকুরটা থাকে ওই কুকুরটাকে সে লাইলির বাসার পাশে দেখতে পাওয়ার সাথে সাথে গিয়ে ওই কুকুরটাকে জড়াই ধরে সে চুম্বন দিচ্ছে। যখন মানুষ বলতেছে এই মজনু তুই কেন লাইলির এই কুকুরটাকে কেন চুম্বন দিতেছিস? বলে আমি তো লাইলিকে দেখতে পাচ্ছি না, লাইলি তো আমার ধরা ছোঁয়ার বাইরে, তো লাইলির এই কুকুরটার সাথে তো লাইলির স্পর্শ লেগেছে, তা আমি এই কুকুরটাকে চুম্বন করতেছি, কেননা আমি লাইলিকে চুম্বন করতে পারতেছি না, লাইলিকে আলিঙ্গন করতে পারতেছি না। তো আমাদের মানুষের ভালোবাসা কি পর্যায়ে হলে, মানুষের ভালোবাসা কোন পর্যায়ে গেলে, মানে একটা কুকুরকে মানুষ চুম্বন করে জড়াই ধরে কেননা সে তার প্রেমিকার সাথে তার ছোঁয়া লেগেছে। আমাদের ভালোবাসা কোন পর্যায়ে গেলে একটা মেয়ের জন্য, সাধারণ একটা মেয়ের জন্য, দুনিয়ায় হাজার হাজার মেয়ে আছে, নির্দিষ্ট একটা মেয়ের জন্য একটা যুবক আত্মহত্যা করে। আমাদের ভালোবাসা কোন পর্যায়ে গেলে আমরা এগুলো করতে পারি? কিন্তু আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল কার সাথে? আল্লাহর সাথে। আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল রাসূলের সাথে। আমাদের ভালোবাসার হওয়ার কথা ছিল আল্লাহর সাথে, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, যে আল্লাহ আমাদেরকে সব সময় নজরদারিতে রাখেন,
আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের কান খোলা থাকে, একটা সাপ বিচ্ছু এই কানে চাইলে ঢুকে যাইতে পারে, আমাদের কোনো সাধ্য নাই, কারণ আমরা ঘুমিয়ে থাকি। একটা মাছি আমাদের নাক দিয়ে ঢুকে যাইতে পারে, মশা ঢুকে যেতে পারে, কিন্তু যে আল্লাহ আমরা ঘুমিয়ে যাওয়ার পরেও আমাদেরকে যে আল্লাহ হেফাজত করেন, ঘুমের মধ্যে আমাদেরকে শান্তিতে রাখেন, শান্তিতে ঘুমাইতে দেন, যে আল্লাহ আমাদেরকে সব সময় হেফাজত করেন, আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল ওই আল্লাহর সাথে। হাসরের ময়দানে মাহশরের মধ্যে যে আল্লাহ আমাদেরকে চাইলে ক্ষমা করতে পারেন, আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল ওই আল্লাহর সাথে। আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল রাসূলের সাথে, যে রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছে, আমার এই উম্মতের কি হবে, আমার এই উম্মতের কি হবে বলেছে। দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের চিন্তা করেছে, এখনো রওজে আকদাসের মধ্যে উম্মতের চিন্তা করেন। যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরশের মধ্যে নিয়ে আসতে চায়, আমার রাসূল বলে আল্লাহ আমি আরশের মধ্যে যেতে চাই না, আমি দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে বুকে নিয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা হওয়ার দরকার ছিল ওই রাসূলের সাথে, কিন্তু আমাদের ভালোবাসা আজকে কার সাথে? কেউ আছে কোনো বড় রাজনীতিবিদকে এমন ভালোবাসে ওই রাজনীতিবিদের জন্য সে মরতেও পারে। কেউ ভালোবাসে কোনো একটা মেয়েকে এমন ভালোবাসে ওই মেয়ের জন্য সে আত্মহত্যা করতে পারে। কেউ আছে টাকাকে সে এমন ভালোবাসে টাকার জন্য নিজের জানও দিয়ে দিতে পারে। কেউ আছে জায়গা জমিনকে এমন ভালোবাসে জায়গা জমিনের জন্য সে নিজের ভাইকেও হত্যা করতে পারে। তো আমাদের ভালোবাসাটা আমরা হারিয়েছি, তো আমাদের গন্তব্য আমরা হারিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ ভালোবেসে আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম আর কান মেনে আমরা জান্নাতের পথে যাত্রা করা, আমরা রাহে এলাহির পথে যাত্রা করা, এটা হচ্ছে আমাদের গন্তব্য। কিন্তু আমরা এখন আমাদের গন্তব্য হারিয়েছি। আমরা দুনিয়ার ব্যবসাকে ভালোবাসি, আমরা দুনিয়ার কাগজের এই নোট এই টাকাগুলোকে আমরা ভালোবাসি যেগুলো আমাদের কবরে যাবে না। আমরা জায়গা জমিনকে ভালোবাসি যেগুলো আমাদের কবরে যাবে না। আমরা কোনো একটা নির্দিষ্ট যুবকরা মেয়েকে ভালোবাসে যেটা তার কবরে যাবে না, তার সঙ্গে হবে না। আমরা এমন কিছুকে ভালোবাসি যেগুলা কখনো আমাদের সাথে যাবে না, যেগুলো আমরা মরলে আমাদের সাহারা হবে না। আমরা এমন কিছুকে ভালোবাসি, আমরা এমন কিছুকে ভালোবাসি না যেগুলো আমরা মরলে আমাদের সাথে যাবে, আমরা মরলে যারা আমাদের সহায় হবে, আমরা এমন কিছুকে ভালোবাসি না। সুতরাং আমরা আমাদের পথ থেকে সরে গেছি। আমরা যেহেতু আমাদের পথ থেকে সরে গেছি, এখানে আপনারা যেহেতু আপনাদের পথ থেকে সরে গেছেন, আমরা অর্থাৎ এক কথা আমরা সবাই যেহেতু আমরা আমাদের পথ থেকে সরে গেছি, আমি হুজুর যদি এখানে দাঁড়িয়ে এখানে 1 ঘন্টা নয় 5 ঘন্টা আলোচনা করলেও আপনাদের কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের পথ বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের পথে আসতে পারবেন না, আল্লাহ এবং রাসূলের প্রেম আপনাদের সর্বোচ্চ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনায় আপনাদের কোনো কাজ হবে না। আমরা বলবো একটু সুবহানাল্লাহ বলেন, আপনারা হুপ করে বসে থাকবেন, আপনারা গম্ভীর হয়ে বসে থাকবেন। আমরা বলবো একটু দরুদ শরীফ পড়েন, আপনারা হাত গুটায় গাল গুটায় বসে থাকবেন। কেন আবার বড় করে দরুদ শরীফ পড়লে যদি আমার আবার মানহানি হয়ে যায়, এটা আর জামিলা আছে। তো দরুদ শরীফ পড়েন কার জন্য? রাসূলের জন্য, আমার জন্য তো পড়েন না। দরুদ শরীফ যদি আপনি পড়েন আল্লাহ রাসূল খুশি হবে, বলে আল্লাহ রাসূল খুশি হলে বলে আল্লাহ খুশি হবে। তো দরুদ শরীফ পড়ে কে? বলে দরুদ শরীফ পড়া ফরজ। কেননা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোন জিনিসটা ফরজ? বলে যে জিনিসটা আল্লাহ স্বয়ং বলে। তো এটা তো স্বয়ং আল্লাহ বলছে না, আল্লাহ বলছে আমি নিজেও, আল্লাহ বলছেন আমি নিজেও আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। তো এই জিনিসটা তো আল্লাহ বলছে যে তোমরা পড়ো, এটা আগে বলে নাই। আগে আল্লাহ বলেছেন আমি নিজে পড়ি, আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। তো আল্লাহ এই রাসূলকে আপনার চাইতে বড় হয়ে গেল, আপনি তার উপরে যে দরুদ শরীফ পড়ছেন। আল্লাহ বলে না, ইনি হচ্ছে আমার সৃষ্টি। তোই বলে সৃষ্টি হচ্ছে, তোমরাও সৃষ্টি, ইনিও সৃষ্টি। আমার রাসূল আমার সৃষ্টি, তোমরাও আমার সৃষ্টি। কিন্তু পার্থক্য হচ্ছে তিনাকে আমি যখন বানাইলাম, তিনাকে যখন আমি বানাইলাম, ওয়া আহসানু মিনকা লাম তারাক্কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। বলে তিনাকে যখন আমি বানাইলাম, খুলিকতা মুবাল্লাম মিন কুল্লি আইবিন কামা তাদখুলু খুলিকতা কামা তাশাউ। যখন বানানোর পরে আমি তার দিকে তাকাইলাম, আমার আল্লাহ বলে আমি হাই আমি হতভম্ব হয়ে গেলাম যে আমি কি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তো বলে তিনি আর তোমরা তো আলাদা, তাই তিনি আমাকে রাজি নয়, আমি তিনাকে রাজি করতে চাই। আমার আল্লাহ বলে আমি তাকে বেশি ভালোবাসি, তা তিনি আমাকে রাজি করুক, এটা আমি চাই না।
আমি আমার হাবিবকে কি করতে চাই? রাজি করতে চাই। তো যেহেতু আমি আল্লাহ আমার হাবিবকে রাজি করতে চাই, সেজন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেজন্য আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, বলে কোন ফেরেশতা? বলে এখানে জিবরাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিল আছে, আজরাইলও আছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনার কি আর কোনো কাজ নাই? আল্লাহ বলে আমার আর কোনো কাজ নাই। আমি খাইও না, পড়িও না, আমি কোনো কিছু গায়েও দেই না, আমাকে তোমরা দেখতেও পাবে না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, অনুভব করাও যায় না। কিন্তু আমি আল্লাহর কোনো কাজ নাই। কাজ হচ্ছে একটা, সব সময় আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার প্রিয় পাত্র, আমার ভালোবাসার সৃষ্টি, আমার হাবিবের উপরে সারাক্ষণ আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়া। সুবহানাল্লাহ। তো আমরা কি করব? আমার আল্লাহ বলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বান্দা যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার বান্দা যারা আমি আল্লাহর বন্দেগী করো, আমার বান্দা যারা আমি আল্লাহর জন্য জান প্রাণ দিতে প্রস্তুত, আমার বান্দারা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যত সুন্দর করে পারো। যদি তোমার মনে হয় দাঁড়িয়ে সালাম দিলে এটা বেশি সম্মানের হবে, তোমার যদি মনে হয় আমার রাসূলকে এরকম ভাবে সালাম দিলে এটা বেশি সম্মান হবে, তোমার যদি মনে হয় আমার রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দরুদ ইব্রাহিম এবং দরুদ হাজারি, দরুদ তাজ, বিভিন্ন দরুদ শরীফ যেটা পড়লে তোমার মনে হয় যে আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি সর্বোচ্চভাবে আমার রাসূলকে সালাম দাও। সুবহানাল্লাহ। তো ওই রাসূলকে সালাম দেওয়ার ব্যাপারে কোনো কার্পণতা, দরুদ শরীফ পড়ার ব্যাপারে কোনো কল্পনতা করা যাবে না, আল্লাহর জিকিরের ব্যাপারে কোনো কল্পনতা করা যাবে না। কেননা আমার চিন্তা করতে হবে, আমি এই যে দুনিয়ার মধ্যে যারা রাজনীতি করেন, রাজনীতি করছেন শুধুমাত্র দুনিয়ার জন্য, এই রাজনীতি আবার আপনার কবরে যাবে না। কোনো দল আপনি কবরে যাওয়ার পরে কোনো দল, কোনো নেতা, কোনো সরকার আপনাকে বেচতে পাঠিয়ে দিবে না, আপনার কবরটাকে ফুলের বাগান করে দিবে না। যদি ফুলের বাগান করেও দেয় কোনো মতে, কবরের ভিতরে ফুল গাছ কয়েকটা বা ফুলের একটা গালিচা লাগাই দেয় আর কি, এখন কবরের উপরে দেয় না গালিচা, মনে করেন কবরের ভিতরে দিল আর কি, এটা দেখবেন সকালের বেলা দিলে বিকেল বেলা শুকিয়ে গেছে কবরের ভিতরে। কিন্তু আল্লাহ যেটা দিবে, আল্লাহ আপনাকে যেটা কবরের ভিতরে দিবে, এটা অনন্তকাল কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তো যেটা কিয়ামত পর্যন্ত থাকবে আমার ওইটা দরকার। তো আপনাদেরকে বলি, দুনিয়ার মধ্যে যারা রাজনীতি করেন, এটা দুনিয়ার বিষয়, সবচাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিবেন। আল্লাহ এবং রাসূলের কথা যখন আসবে, যখন আপনার ইসলামের ইজ্জত রক্ষার ব্যাপারে কথা আসবে, যখন মুসলমানের ইজ্জত রক্ষার ব্যাপারে কথা আসবে, তখন আপনারা ঝাঁপিয়ে পড়বেন, মুসলমানের ইজ্জত রক্ষা করবেন। নিজে যে মুসলমান, বিধর্মীরা যাতে না বলে এই ব্যক্তি কোন রকম মুসলমান, এই তো মানুষকে শোষণ করে খাচ্ছে, এই শোষণের রাজনীতি করবেন না। যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, রাজনীতিবিদ বা সর্দার মাতবর বা যে পয়সার মানুষ হোক না কেন, চাকরিজীবী, সিএনজি চালান, আপনি বাস কাটেন, গাছ কাটেন, যে কোনো কাজ, যে কোনো পেশার মানুষ, হুজুর, আলেম বা আমাম যা আছেন না কেন, সবাইকে বলি, আমরা এখানে যে আপনাদেরকে সারা বছর এখানে আমি খেদমত করবো এরকম কোনো কথা নেই। আমরা একদিন এখানে থাকবো না, তা আমাদের কথাগুলো থেকে যাবে যে হুজুর আমাদেরকে এরকম একটা পরামর্শ একদিন দিয়েছিলেন, এই কথাগুলো আমাদের থেকে যাবে। এই জন্য আমরা এই কথাগুলো বলছি যে যা হন না কেন, সবসময় আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ স্থানে রাখবেন এবং নিজের মনুষ্যত্বটা রক্ষা করে চলার চেষ্টা করবেন, যাতে কেউ না বলে, আপনাকে কেউ খারাপ না ভাবে, যাতে আপনি কারো কষ্টের কারণ না হন, যাতে আপনার কথা, আপনার আলফাজ, আপনার এই মুখের দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। আমার রাসূল বলেন, সে হলো মুমিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে যার হাত থেকে এবং মুখ থেকে, যার হাতের আঘাত থেকে এবং মুখের আঘাত থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। তো মুখে হাতের আঘাত তো বুঝলাম, মুখের আঘাত কি? বলে মুখের আঘাতটা হাতের আঘাতের চাইতেও মারাত্মক। একজন ব্যক্তি মুখে যে আঘাত করে, এটা হাতের আঘাতের চাইতেও মারাত্মক। তো আরেকটা বিষয় আছে, বলে মুখ দিয়ে যে শত্রু কামানো যায়, হাত দিয়েও তা কখনো করা যায় না। মুখ দিয়ে আপনি যে শত্রু কামাবেন, আপনার কথার দ্বারা আপনার শত্রু বাড়বে। আপনার কথা বলতে যোগ বিয়োগ গুণ ভাগ করে কথা বলতে হবে। আপনার কথাবার্তার দ্বারা আপনার শত্রু বাড়বে, আপনার কথাবার্তার দ্বারা আপনি আল্লাহ এবং রাসূল থেকে অনেক দূরে সরে যাবেন। এই যে মসজিদে আসছেন, আপনারা সুন্দর করে বসে আছেন, এই বসে থাকার ভিতরে দুইজনে কথা বলা শুরু করে দেন। কথা বলা শুরু করে দিলে কি হবে?
মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে কিছু কিছু জায়গার মধ্যে আছে 40 বছরের ইবাদত চলে যায়, আর কিছু কিছু জায়গার মধ্যে আছে মসজিদের আদবের বরখেলাপ হয়। তা আপনার এই মুখ আছে বিধে আপনি কথা বললেন, আপনি যদি বোবা হইতেন তো আপনি কথা বলতেন না। আল্লাহ আপনাকে মুখ দিয়ে কি ভুল করেছে? আপনাকে মুখ দিয়ে কি ভুল করেছে? আল্লাহ আপনার যদি হাত না থাকতো আপনি একজনকে আঘাত করতে পারতেন না, এই মুখ না থাকলে আপনার মুখ দিয়ে একজনকে কষ্ট দিতে পারতেন না। তাহলে আপনি বলেন যে আল্লাহ আপনাকে এই মুখ দিয়ে হাত দিয়ে কি আল্লাহ ভুল করেছে নাকি? আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, আল্লাহ আপনাকে শরীর দিয়েছেন। আল্লাহ আপনাকে যদি মস্তিষ্ক না দিত, আপনার এত বড় একটা শরীর থাকলেও আপনি যদি পাগল হইতেন 2 টাকার দাম আপনাকে কেউ দিত না, আপনাকে কেউ 2 টাকারও গুনতো না। তো আল্লাহ আপনাকে এটা দিয়েছে কি আল্লাহ বড় ভুল করেছে? তো সেজন্য যখন মানুষকে কষ্ট দিবেন চিন্তা করবেন আপনার কথার দ্বারা, মানুষের সাথে কথা বলার সময়, মানুষের সাথে যে কোনো আচার ব্যবহারে আপনি খেয়াল করবেন আপনার কথার দ্বারা, আলফাজের দ্বারা, আপনার হাত পায়ের দ্বারা যাতে কোনো মানুষ, সে ধর্মীয় হোক বিধর্মী হোক, কোনো মানুষ যাতে আপনার দ্বারা কষ্ট না পায়, তখন অন্তত আপনার আমল না থাকুক, আপনি নামাজ না পড়েন, এই নামাজ আল্লাহর কোনো দরকার নাই। আপনার এই নামাজ আল্লাহর কোনো দরকার নাই। আপনি এই নামাজ পড়লে যে আল্লাহর খুদায়িত্ব টিকে থাকবে এরকম কোনো কিছু না। আপনার যদি ঈমান পরিষ্কার না থাকে, আপনি যদি মানুষ হিসেবে সৎ না হন, আপনি যদি একজন অসৎ মানুষ হন, আল্লাহ আপনাকে জাহান্নামের কয়লা বানাবে, জাহান্নামের লাকড়ি বানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলুন আমিন। যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আপনারা ধৈর্যহারা হবেন না, হাই হুতাশ করবেন না, এবং ঈমান আমলের উপরে অটল থাকবেন। এবং আপনারা মনে মনে এটা ধরে নেবেন যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আমার আল্লাহ আমাকে মুসিবত দিয়েছে, আমার আল্লাহ আমাকে রোগ ব্যাধি দিয়েছে, আমার আল্লাহ আমাকে সেবা দিবে, আমার আল্লাহ আমাকে উদ্ধার করবে, আমার আল্লাহ আমার সম্মান ফিরিয়ে দিবে, আমার আল্লাহ আমাকে সম্মানের উচ্চ আসীন করবে। এটা চিন্তা করে, এটা বুকে ধারণ করে নামাজ রোজা যতটুকু পারেন পড়ার চেষ্টা করবেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবল জমার সুন্নাত আদায় করে নেন।